মহালয়া শুভ পঞ্চমীর শুভেচ্ছা আপনাদের সকলকে। তো কালকে কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে, 3টে বড় বড় সিনেমা কিন্তু আসতে চলেছে। এবার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রমোশন একটা সিনেমার ক্ষেত্রে কত বড় ভাইটাল ভূমিকা পালন করে থাকে। দেখুন, প্রমোশনের ক্ষেত্রে প্রথমেই যে মানুষটার কথা উঠে আসে সেটা হচ্ছে দেবদা। দেবদা যখনই কোনো সিনেমা আসে তার আগে যে লেভেলের প্রমোশন করে, বাংলায় এরকম প্রমোশন কেউ করতে পারে না। এবার বুঝতে হবে গতকাল দেবদা যে লেভেলে প্রমোশন করেছে, এই যে টিকিট সেল করেছে, ওকে, সেটা একটা বিরাট প্রমোশন স্ট্র্যাটেজি। তারপর একটা জায়গায় গিয়ে লাইভ ইভেন্ট করেছে, মানে সেটা একেই হচ্ছে দুর্গাপূজা স্টার্ট হয়ে গেছে, তার মধ্যে এরকম একটা ইভেন্ট করছে, মানে কাতারে কাতারে লোক। দেবদার আপনারা যদি পেজটা গিয়ে দেখেন ইনস্টাগ্রামে, সেখানে ছবিটা দেখলে আপনারা সহজে বুঝে যাবেন যে টেক্কা নিয়ে কতটা ক্রেজ রয়েছে। এবং আরেকটা প্রধান কারণ হচ্ছে দেব এবং সৃজিত, তাদের এই জুটিটা কিন্তু এবছর পুজোয় আসতে চলেছে। আর টেক্কা নিয়ে বুক মাই শোতে যে ধরনের ইন্টারেস্ট মানুষের, মারাত্মক রকমের ইন্টারেস্ট, তা এই একটা গেল কিন্তু পজিটিভ দিক। এবার চলে আসি উইন্ডোজ প্রোডাকশনে। যে উইন্ডোজ প্রোডাকশনের যে দুটো স্তম্ভ, নন্দিতারা এবং শিবপ্রসাদ, তাদের সিনেমা মানে মানুষ চোখ বন্ধ করে দেখতে চলে যাবে। তাদের কিন্তু কোনো প্রমোশনের দরকার পড়বে না, কেননা তারা প্রত্যেক বছর যেরকম ধরনের কন্টেন্ট ডেলিভার করে এসেছেন, মানুষ কিন্তু তাদের ওপর একটা বিশ্বাস আছে এবং হিউজ একটা ফ্যামিলি অডিয়েন্স আছে যারা কিন্তু উইন্ডোজের কাজ দেখতে পছন্দ করেন। আর স্পেশালি এরকম একটা পুজোয় এরকম একটা কাজ আসতে চলেছে। এইবার দেখুন তাদের প্রমোশন স্ট্র্যাটেজিটা কতটা স্ট্রং। এবার তারা দেখুন জিদ্দার বাড়িতে গিয়ে তারা সারপ্রাইজ ভিজিট করলো, রাজ চক্রবর্তীর বাড়িতে গিয়েও সেটা করলো, শ্রাবন্তীর বাড়িতে গিয়েও সেটা করলো। এটাতে কি হচ্ছে, যাদের যাদের পছন্দের আমার অভিনেতা অভিনেত্রী যাদেরকে আমরা ফলো করে থাকি, এবার তাদের সাথে কোলাপ করে যখন ওই বহুরূপীর বেশ ধারণ করে যখন মানে শিবুদা যখন যাচ্ছে, ওইটা দর্শক কিন্তু দুর্দান্তভাবে নিচ্ছে। এবং এইটার যে ট্রেলার টিজার এইগুলো কিন্তু দর্শক পছন্দ করছেন। আর যদি বুকমাই শো যদি দেখি, বুকমাই শোতে বহুরূপীর ইন্টারেস্ট মারাত্মক, 8.5-এর ওপরে চলে গেছে ইন্টারেস্ট, যেটা কিন্তু টেক্কাকেও ছাপিয়ে গেছে। তা ওকে, তা বহুরূপী কিন্তু আমি আগেও বলেছিলাম, বহুরূপী কিন্তু এ বছরের সবচেয়ে বড় তুরুপের তাস। এবার চলে আসি মিঠুন চক্রবর্তীর শাস্ত্রীকে নিয়ে। অনেকে ভাবছে যে শাস্ত্রীর যদি বুকমাই শো ইন্টারেস্ট দেখি, শাস্ত্রীর বুকমাই শো ইন্টারেস্ট কিন্তু খুব কম, 2.2 মতো, ওকে। কিন্তু যারা মিঠুন চক্রবর্তীর ডাইহার্ড ফ্যান আছেন, হিউজ ফ্যান ফলোয়িং আছেন, তারা কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেন, কেননা তারা আগের বছর কাবুলিওয়ালা দেখেছেন, জানেন কিরকম হয়েছে। তা সেটার দরুন একটা অডিয়েন্স সেট হয়ে গেছে। কিন্তু সোহমের তো এটা নতুন প্রোডাকশন হাউস, তার তো প্রমোশন করার দরকার ছিল। আমরা তো জানি মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা ভালো না, তার হাত ভেঙে গেছে। এবার দেখুন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দেবদা, তারও তো নিজস্ব প্রোডাকশন হাউস, কিন্তু সে কিরকম ভাবে প্রমোশন করে, সে কিভাবে মানুষের কাছে পৌঁছে যায়। তা সোহমের এটা করার দরকার ছিল। মিঠুন চক্রবর্তী হয়তো যেতে পারতেন না, কিন্তু তিনি দেবশ্রী রায়কে নিয়ে যেতে পারতেন। দেবশ্রী রায় একটা দারুণ অডিয়েন্স আছে, এই জিনিসটা তো করতে পারতো। তা এখন তো আর সময় নেই, তাই না? তা আমার মনে হয় যে এই জিনিসটা সোহমের করা দরকার ছিল। তো ওভারঅল 3টে সিনেমা নিয়েই কিন্তু এক্সাইটমেন্ট প্রচুর আছে। এবার যদি চলে আসি ভার্সেস বিষয়টা নিয়ে, তাহলে কিন্তু বহুরূপী এবং টেক্কার মধ্যে কিন্তু একটা ভার্সেস ব্যাপার রয়েছে, কেন দুটোই একটা গরমাগরম পরিস্থিতিতে রয়েছে। আর যদি শাস্ত্রীর ব্যাপারটা বলি, শাস্ত্রী কিন্তু একদম নিউট্রাল, ওকে। তা শাস্ত্রী কিন্তু বলা যেতে পারে শাস্ত্রীর সাথে কারোর অত বেশি ইয়ে নেই, যে প্রতিযোগিতা আছে সেই বিষয়টা কিন্তু একদমই নেই। শাস্ত্রীর মতো খেলা দেখাবে, ঠিক আছে। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি। ভালো করে পুজো কাটান, সুস্থভাবে পুজো কাটান, খুব ভালোবাসা রইল আপনাদের জন্য। সাবধানে থাকুন, ভালো থাকুন। আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর কালকে তো মোটামুটি নিশ্চয়ই আপনারা বুকিং করেই ফেলেছেন, কোন সিনেমাটা দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানান। আর কালকে পারলে রিয়াকশন ভিডিও চলে আসবে, মানুষ টেক্কা নিয়ে কি বলছে, শাস্ত্রী নিয়ে কি বলছে, বহুরূপী নিয়ে তাদের কি মতামত। তা চলো আজকে এখানেই, নমস্কার।